সিওবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। কীভাবে মোবাইলে আপনারা বাড়িতে বসে আবেদন করতে হবে সম্পূর্ণ স্টেপ জানিয়ে দেবো আজকে এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর যারা এই চ্যানেল নতুন ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো কীভাবে এই লিঙ্কে আমরা ক্লিক করব বা এই ওয়েবসাইটে আসবো, আমি আমার ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, এই লিঙ্কে ক্লিক করলে এইরকম পেজ চলে আসবে। তখন আমরা এখানে আবেদন করতে পারবো। কীভাবে আবেদন করতে হবে A to Z দেখাবো আজকে এই ভিডিওতে। চলো দেরি না করে ভিডিওটি আমরা এখন শুরু করব। তো এইখানে এরকম অপশান চলে আসবে। আপনারা প্রথমে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর তোমার নাম লিখতে হবে, এবার ফোন নাম্বার দিতে হবে, এবার আপনার ইউজার নেম ফোন নাম্বার দিতে হবে বা আপনার যেটা দেওয়ার ইচ্ছা। এবার আপনার পাসওয়ার্ড কিন্তু তোমাদের নিজেভাবে ক্রিয়েট করতে হবে। এখানে কিন্তু তোমাদের পাসওয়ার্ড নিজেই কিন্তু ক্রিয়েট করতে হবে। আপনি যেভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করেন সেই পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে কিন্তু আপনাকে সাইন ইন করতে হবে, এবং সাইন ইন করার পরে কিন্তু এখানে নতুন একটি অপশান চলে আসবে। তো আমার এটা সাইন ইন করা রয়েছে, তো আমি একবার লগ ইন করে নিব। তো আমি এখানে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে আমাদের এরকম অপশান চলে আসবে, ঠিক আছে। তো সম্পূর্ণ ফর্মটি আমি একবার বলে দেবো, তারপর কিন্তু সম্পূর্ণ ফর্মটা আমি ফিল আপ করে দেখাবো। তো এইখানে প্রথমে তোমাদের সিলেক্ট করতে হবে আপনি কোন স্টেট থেকে আবেদন করতেছেন। ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। এখানে মেল ফিমেল সিলেক্ট করতে হবে, ঠিক আছে, সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। এবার মেরিট আনমেরিট সেটা তোমাদের সিলেক্ট করতে হবে। এবার আপনার নাম এখানে লেখাই থাকবে, নিচে নাম শো হবে। এবার এখানে তোমার মায়ের নাম লিখতে হবে, বাবার নাম লিখতে হবে, ঠিক আছে। এবার এখানে ক্লিক করে আপনার কোন কাজ সেটা কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। যে কাজটা হয় সেটা আপনারা সিলেক্ট করে দিতে হবে। এসসি ওবিসি যেটা হয় সেটা আপনারা সিলেক্ট করে দিবে। এবারে ওটা লাগবে না। এবার এখানে বলা হয়েছে সিলেক্ট, প্লিজ সিলেক্ট, এখানে আপনার নট অ্যাপ্লাইড ক্লিক করতে হবে, ঠিক আছে। সম্পূর্ণ এভাবে ক্লিক করার পরে নিচে আসতে হবে। এবার নিচে আসে ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ কিন্তু তোমাকে লিখতে হবে। সম্পূর্ণ ডেট অফ বার্থ এখানে লিখতে হবে। এখানে তোমার মোবাইল নাম্বার থাকবে। এখানে ডেট অফ বার্থ লিখলে তোমার দিন মাস সাল পুরোটা কিন্তু এখানে শো হবে। সম্পূর্ণ ক্লিয়ারলিভাবে আমি এক এক করে বলবো, আপনার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। এবার আমি এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতেছি, দিলাম, এটা সিলেক্ট করলাম 1/12/1998 আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। তোমরাও যেভাবে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হয় দেখো আমি সিলেক্ট করলাম। এখানে মাস ইয়ার সব কিন্তু চলে আসছে। এবার ইয়েস করতে হবে। ইয়েস করার পরে এখানে আপনার মাধ্যমিক যে বোর্ড সেটা কত সালে পাস করেছে সেটা কিন্তু এখানে আপনাদের লিখতে হবে। কোন বোর্ডে পাস করেছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে আপনাদের দিতে হবে, এবং তোমার পার্সেন্টেজ কত ছিল সেটাও কিন্তু এখানে আপনাদের লিখতে হবে। গ্রেড কত সেটাও কিন্তু তোমাদের দিতে হবে, ঠিক আছে। এবার আমি শেষে আসলাম। এখানে প্লিজ সিলেক্ট বলছে, এখানে আমি যেটা তোমাদের হয় সেটা আপনারা সিলেক্ট করবে। এখানে এসসি হলে রাজবংশী হবে, ওবিসি এ হলে তোমার নস্য শেখ হবে, সেটা সিলেক্ট করতে হবে। এবার আপনার এখানে তোমাদের ইমেল আইডি একটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। ইমেলটি লেখার পরে কিন্তু তোমাদের এখানে বাকি নাম, বাবার নাম এইসব লিখতে হবে। দেখো সম্পূর্ণ স্টেপ আমি ফিল আপ করে শেষ। ফিল আপ করার পরে কিন্তু আপনারা এভাবে একবার দেখে নেবে। দেখে নেওয়ার পরে কিন্তু তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে এরকম অপশান আসবে, তখন আপনার এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার পরে কিন্তু নেক্সট আরেকটি পেজ কিন্তু এখানে ওপেন হয়ে আসবে। দেখো নেক্সট ওপেন আসছে, সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেস লিখতে হবে। এবার আমাদের সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আমার এখানে যে অ্যাড্রেস আমি সিলেক্ট করতেছি, অ্যাড্রেস, তারপর ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিনকোড, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তারপরে এখানে কি লাগে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখুন সম্পূর্ণ আমি ফিল আপ করলাম। আমাদের যে অ্যাড্রেস রয়েছে সেটা আমি ফিল আপ করে দিলাম। দেওয়ার পরে এখানে সিলেক্ট করলাম, এখানে ব্যাঙ্গলি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবার এখানে আপনার রিলিজিয়ন, আপনার ধর্ম, যে ধর্ম আপনার সেটা আপনি সিলেক্ট করবেন। এবার প্লিজ সিলেক্ট দেবেন। এখানে আপনারা কী লেখা আছে একটু পড়ে নেবেন, যে আপনি কি কোনো অবিবাহিত বিভাগ অন্তর্গত, আপনি এখানে নো করে দেবেন, ঠিক আছে। এবার আপনার এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ইয়েস নো করতে হবে। এবার এখানে বলা হয়েছে এটা লাগবে না, এর যেটা এক্সট্রা মার্ক করা সেটা কিন্তু আপনাদের অবশ্যই সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে আবার সিলেক্ট করতে হবে, এর নো করতে হবে। এবার বলছে এখানে আপনার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে এরকম অপশান চলে আসবে, আবার ইয়েস করতে হবে। ইয়েস করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইলোর পেজ, এখানে পেজ কিন্তু এখনও ইলোর দেখাচ্ছে, ঠিক আছে। এসসি কন্যাক ফর দ্য ইসলাম, হ্যাঁ এটা
রিলিজিয়ন একটু সমস্যা, সেটা আপনাদের ঠিক করে নিতে হবে। এখানে ইসলাম হবে না, আমার ওখানে মনে হয় কাস্ট সার্টিফিকেট সিলেক্ট করা রয়েছে, ওই জন্য আমাদের এরকম সিস্টেম দেখাচ্ছে, ঠিক আছে? তো আপনারা সেটা আবার ভালো করে দেখে নিয়ে কিন্তু আপনারা সাবমিট করবে। তো সম্পূর্ণ স্টেপ সাবমিট হয়ে গেল আমাদের ইয়েস কলম, ইয়েস করার পরে আমাদের নেক্সট স্টেপ আর একটি কিন্তু ওপেন হয়ে আসছে। এটা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে একটি আরেকটি পেজ কিন্তু এখানে ওপেন হয়ে আসছে। সেখানে কিন্তু আমাদের ছবি আর হচ্ছে সিগনেচার আপলোড করতে হবে। তো ছবিতে কত সাইজ লাগবে সেটাও বলে দিয়েছে, এবং সিগনেচারে কত সাইজ লাগবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। তো এখানে তারপর প্লেস লিখতে হবে। এবার তারপরে কিন্তু এখানে আপনাদের নেক্সট বলে আরেকটি অপশান চলে আসবে। তো আমি ছবিটা আপলোড করে নিচ্ছি। এখানে দেখুন আমরা ছবি আর সিগনেচার কিন্তু আপলোড করে ফেলছি। ছবি লাগবে তোমার 10 থেকে 50 কেবি, আর সিগনেচার লাগবে তোমাদের 5 কেবি থেকে 20 কেবির মধ্যে। এখানে প্লেস কিন্তু তোমরা লিখে দেবে, ঠিক আছে? তারপরে এখানে টিক মার্ক করতে হবে, টিক মার্ক করার পরে নেক্সটে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আপনার ইয়েস অপশান আসবে, ইয়েস অপশানে ক্লিক করতে হবে। ইয়েস অপশানে ক্লিক করলে এরকম ফর্ম কিন্তু তোমাদের সামনে উল্লেখ করে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ কিন্তু চলে আসছে। এই ফর্মটি কিন্তু আপনারা স্ক্রিনশট করে রাখতে পারবেন এবং প্রিন্ট আউট করে নেবে। এবার নেক্সটে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। এবার আমরা নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলে আরেকটি লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে এখানে দেখাচ্ছে নতুন একটি পেজ অপশান চলে আসে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ স্টেপ এখানে আপনাদের যে পেমেন্টটি করতে হবে সেই পেমেন্টটি কিন্তু আপনাদের এখানে কাটতে হবে, সেই পেমেন্টটি কিন্তু আপনারা কাটবে। কীভাবে কাটবে পেমেন্ট সেটা আমি দেখাচ্ছি এখানে উল্লেখ করে। এখানে আপনার সিলেক্ট করতে হবে, এখানে অনলাইন পেমেন্ট করতে হবে বা আপনার অফলাইন। আপনি যদি অনলাইন পেমেন্ট করেন তাহলে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনার 20 টাকা চার্জ দেখাচ্ছে, ঠিক আছে? তারপর নিচে আসতে হবে, নিচে আসার পরে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে, করে এখানে পে বাটনে ক্লিক করতে হবে, পরে ইয়েস করতে হবে। পে বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এখানে পেমেন্ট যে অপশান সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। ক্লিয়ার? একটু ওয়েট করে, আমাদের সামনে কিন্তু লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে এখানে অপশান কিন্তু চলে, দেখো এখানে ফর্মটি এরকম অপশান চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার কিন্তু পেমেন্টের অপশান কিন্তু এখানে আপনাদের চলে আসছে। এবার আপনারা কোনভাবে কীভাবে পেমেন্টে কাটবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে স্টেপ বাই স্টেপ। আপনার ডেবিট কার্ডে, ক্রেডিট কার্ডে, এটিএম কার্ডে, নেট ব্যাঙ্কিং, সম্পূর্ণ স্টেপ এখানে লেখা আছে। আপনারা এক এক করে সম্পূর্ণ স্টেপ দিয়ে কিন্তু আপনারা পেমেন্টটি করতে হবে। এখানে উল্লেখ করে দিয়েছে আপনার কার্ড নম্বর, আপনার এক্সপিরিয়েন্স ডেট, ডিআর, সিভিভি, নাম করে নিচে মার্ক পেমেন্টে ক্লিক করলে মোবাইলে ওটিপি থেকে শুরু করে তারপরে আপনার ফর্মটি কিন্তু ক্লিয়ারলি হয়ে যাবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন।